আজকে আমরা কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে তার সকল শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষাকর্মীবৃন্দ এবং অবশ্যই সকল ছাত্রছাত্রীকে নিয়ে আরজি করে এই ধর্ষিত এবং নিপীড়িত এবং এই যে ট্রেনি মেডিকেল স্টুডেন্ট তার যে মৃত্যুর প্রতিবাদে আমরা সকলে একটা সভা করলাম, একটা প্রতিবাদ মিছিল করলাম বলা উচিত। আমরা আগে থেকেই দুবরাজপুর পুলিশ স্টেশনে পুলিশের পারমিশন নিয়ে রেখেছিলাম এবং আমাদের এই সভা কোনো ধরনের বা মিছিল কোনো ধরনের পলিটিক্যাল ব্যানারে নয়, সম্পূর্ণভাবে আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে একটা দলবদ্ধ নির্বিশেষে এক ধরনের প্রতিবাদ সভা, যার মধ্যে দিয়ে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদের একটা ভাষা তৈরি করার চেষ্টা করলাম এই অত্যাচারিত মেয়েটির হয়ে, যে আর পৃথিবীতে নেই। আমরা শুধু আশা করছি না, আমরা এটাকে যাতে এটা এক্সিকিউটেড হয়, এটা যাতে সত্যি জুডিশিয়ারির পক্ষ থেকে এটা রূপায়িত হয়, তাই জন্যই আমাদের এই জনসভা। এবং আমরা চাইছি যত তাড়াতাড়ি যে আইনি পদ্ধতি রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সুমোটো কেস শুরু করেছে, সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট তলব করবে, যত তাড়াতাড়ি সম্ভব সেই রিপোর্ট জমা পড়ে একদম আইনি পথে যাতে এই দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি হয় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, সেই দাবিতেই আমরা এই আন্দোলন করেছি। শুধুমাত্র তাই নয়, কেবলমাত্র এই দাবি নয়, তার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষার দাবি এবং বৃহৎ কিছু স্বার্থ, যাতে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে, পেট্রিয়ার্কাল এবং মিসোজিনিস্ট সোসাইটিতে একটা নারীদের ভয়েস তৈরি হয়, তাদের যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় এই পুরুষতান্ত্রিক সমাজে প্রতিরোধ গড়ে তোলার, সেই দাবিতেও আমাদের আজকের এই আন্দোলন। মানে দোষীদের জনসমক্ষে আনা মানে দোষীদেরকে চিহ্নিত করা, তাদেরকে জুডিশিয়ারি যাতে আইনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া এবং তাদের সকলের আইডেন্টিটি রিভিল করা আইনের মধ্যে দিয়ে, যাতে সকলে মানুষ জানতে পারে যে এই বর্বরোচিত কাজটা কারা করেছে এবং তারপরে তাদের আইনানুগ শাস্তি দেওয়া। আপনার নামটা? আমার নাম ডক্টর অরিন্দম ঘোষ। আমি রিতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের টিচার, অ্যাসিস্ট্যান্ট